এক মাস ধরে থেমে থেমে বৃষ্টিতে যশোরে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে নষ্ট হচ্ছে পটল, করল্লা, শিমসহ বিভিন্ন সবজির গাছ। এতে উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ায় বিভিন্ন জেলার বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবজির রাজধানী খ্যাত যশোর সদরের বাড়িনগর, চূড়ামনকাটি, হৈবতপুর, কোদালিয়া, লেবুতলা সহ আশেপাশের এলাকায় ক্ষেতের পর ক্ষেত জুড়ে পটল, বেগুন, শিম, করলা সহ নানা সবজি আবাদ করেছেন কৃষকরা। মাসখানেকের মধ্যেই যেগুলো বাজারে তোলার কথা, কিন্তু গেল মাসে কয়েকদিনের ভারী বৃষ্টির পানি পুরোপুরি না সরতেই চলতি মাসে ফের বৃষ্টি হয় যশোরে। দিনের পর দিন সবজি খেতে পানি জমে থাকায় এরই মধ্যে নষ্ট হয়েছে অনেক গাছ। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আপনার ফুলার বিচি অনেক পছন্দ ধরে, ধরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এবার বৃষ্টি থামে গেলেই পানি শুকিয়ে যদি আবার করা যায়, তাছাড়া আগামী সবজি হবে না। অনেক ক্ষয়ক্ষতি হবে, মূল্য অনেক নষ্ট হয়ে যাবে আর কি, সব কিছু হবে না। সবজি আমরা লাগাইছি, যাক দাম পাবো বলে, তাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, আর এখন আর তো হবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সবজির একটা বড় অংশ আসে যশোর থেকে। তবে বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমায় দাম বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা। শিম, বেগুন, মূলো, ঝাল এগুলো তৈরি করেছি। যদি আমরা এই শীতকালের সবজি আমরা দেব, যদি এগুলো আমাদের মাছ যায়, তাহলে সারা দেশে এগুলোর দাম বেড়ে যাবে। বিভিন্ন জেলায় এখান থেকে রপ্তানি হয়ে যায়, কিন্তু এই বৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হবে। যেরকম আপনার এর পরবর্তী শীতকালে আপনার ধরেন মূলা, এই মূলাগুলো ধরেন এখন আমরা বুনছি, এগুলো লাগানো হয়েছে, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। ধরেন আপনার ধান, সিম এগুলো নষ্ট, ক্ষতিগ্রস্ত হচ্ছে বেগুন, বিভিন্ন ফসল। মূলো ক্ষতি হয়েছে, সিম ক্ষতি হয়েছে, জাল ক্ষতি হয়েছে বিভিন্ন বৃষ্টির কারণে। আমাদেরও বিভিন্ন জায়গায় পাঠায় এই মালগুলো, এখন তো মালগুলো পাঠানো যাচ্ছে না বলে দাম বাড়বে। বড় ধরনের লোকসান এড়াতে দ্রুত ক্ষেত থেকে পানি সরানোর পরামর্শ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যশোর জেলাতে আপনার আগাম শীতকালীন শাকসবজি 7,000 হেক্টরের বেশি হয়েছিল এবং এর ভিতরে আক্রান্ত 450 হেক্টর জমিতে হয়েছে। তো এখান থেকেও কিছু জমি হয়তো পানি সরে গেলে কৃষক তার জমির ফসলটা হয়তো আবার আবাদের এলাকায় নিয়ে আসতে পারবে, এবং বাকি জমিতে আবহাওয়া যেহেতু আজকে থেকে আবার ভালোর দিকে যাচ্ছে এবং কৃষক কিন্তু বসে নাই, সে কিন্তু আবার নতুন করে আগাম যে শীতকালীন শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আবার লাগানো শুরু করবে। তবে এর যে ফলাফল, সেক্ষেত্রে হয়তো কয়েকটা শাকসবজি দেখা যাচ্ছে কয়েকদিন এর ভিতরে আমরা যেটা পেতাম সেটা হয়তো 2-1 দিন বা 5-7 দিন কিছুদিন দেরি হতে পারে। জেলায় এবছর 7,115 হেক্টর জমিতে শীতকালীন আগাম বিভিন্ন প্রকার সবজির আবাদ হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।